নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অবাধে চলছে অবৈধ বাগদা ও গলদা চিংড়ির রেণু শিকারের মহোৎসব। শিকারীদের নিষিদ্ধ জালে বাগদা গলদার রেণুর সঙ্গে উঠে আসছে বিভিন্ন প্রজাতির মাছের রেণুও। এতে করে প্রতিদিনই ধ্বংস হয়ে যাচ্ছে প্রায় 1 কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছের রেণু। আমরা নদীতে মাছ ধরি, এখন নদীতে মাছ নাই বিদে দেখি আমরা বাগদা মাছ ধরি, এমনকি সংসার চালাতে খুবই আমাদের কষ্ট, তাই জন্য আমরা নদীতে বাগদা মাছ ধরি। আমরা বানাই না মসজিদাল দিয়া বাগদা অত গোলদার রেণু ধরি, অন্য মাছের রেণু ওঠে। বছরে 2 মাস বাগদার রেণু গলদার রেণু ধরিয়া বিক্রি করিয়া সংসার চালাই। মূলত মৎস্য বিভাগের তেমন অভিযান না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে শিকারীরা। সরেজমিনে দেখা গেছে নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা সদর উপজেলার তুলাতুলি পয়েন্টের মেঘনা নদীতে দল বেঁধে অবাধে অবৈধ বাগদা ও গলদার রেণু শিকারে ব্যস্ত জেলেরা। আমরা যেই বাগদা জাল দিয়ে বাগদা মাছগুলো ধরি ওটা হচ্ছে বাগদা, আর ওই বাগদা মাছের সাথে অনেক রকম রেণু আসে, চিংড়ি মাছ আছে, তারপরে পোয়া মাছ আছে, তারপরে অনেক মাছ আসে। তা আমরা ওই মাছগুলা থালে নিয়ে ওই মাছগুলা বাগদা মাছগুলা বাছি। আমরা বেড়ির থেকে ধরেন সিজন আইলে টাকা নেই 20-30 হাজার টাকা রেণু ধরি কি বাগদা ধরি বেড়ি থেকে বেশি। আমি আমরা বাগদা মাছ 800 পিস 900 পিস মাছ ধরি, 1000 পিস মাছ ধরি। আমরা এক মাছ 1.5 টাকা করে বিক্রি করতে আসি বেড়ির কাছে। এটা দিয়ে আমাকে সংসার মনে চলে যেতে গেছে। আল্লাহ আমাকে খুব ভালো চালাইতে আছে এটা দিয়ে। নিষিদ্ধ মশারি ও নেট বেহুন্দি জাল দিয়ে নদী থেকে তারা শিকার করছেন বাগদা ও গলদার রেণু, আর চিংড়ির রেণুর সঙ্গে ওই জালে উঠে আসছে বিভিন্ন প্রজাতির মাছের রেণুও। শিকারীরা বাগদা ও গলদার রেণু বেছে বেছে পাত্রে রেখে ফেলে দিচ্ছেন অন্যান্য প্রজাতির মাছের রেণুগুলোকে। এতে করে প্রতিদিনই বাগদা ও গলদা রেণুর সঙ্গে ধ্বংস হচ্ছে অন্যান্য প্রজাতির কোটি কোটি মাছের রেণু। তো আমরা আমাদের জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং কোস্টগার্ডের সহযোগিতায় আমরা অভিযান অব্যাহত রেখেছি এবং নদীর ভিতরে যে নেট বেহুন্দি পেতে এই গলদা বাগদা রেণু পোনা ধরার যে এই যে ট্রেন্ড, এটা কিন্তু আমরা গত 2-3 বছরের ব্যাপক অভিযানের মধ্য দিয়ে এটা কিন্তু আমরা নির্মূল করেছি। এখন এই যে জোয়ারের সময় কিছু রেণুপোনা আমাদের এই এলাকায় আসে এবং সেটা আপনার আমাদের কিছু নারী এবং শিশুরা যারা নদীর কূলে জোয়ারের পানি আসার পরে চরের উপরে তারা টানা জাল দিয়ে এইগুলো ধরে। তো এটার জন্য আসলে ব্যাপক সচেতনতা আমরা চালিয়ে যাচ্ছি, পাশাপাশি আমরা অভিযান অব্যাহত রেখেছি। অদূর ভবিষ্যতে আমরা আমাদের এই যে প্রাকৃতিক উৎস থেকে যে গলদা বা বাগদা রেণুপোনা সংগ্রহের বিষয়টা, এটা মানুষের সচেতনতা আসবে এবং এরা তারা এই বিষয়টা যে আসলে এটার যে কুফল সম্বন্ধে তারা আরও জানতে পারবে এবং নদীতে আমাদের এই চিংড়ির যে উৎপাদন এটাও আমরা বৃদ্ধি করতে পারবো এবং আমাদের অভিযানের মধ্য দিয়ে আমাদের এই যে নদীতে এই যে পোনা আহরণের এই বিষয়টিকে আমরা নির্মূল করতে পারবো, এই প্রত্যাশা আমরা রাখি। শুধু তুলাতুলি নয়, বোরহানুদ্দিন ও দৌলত খান উপজেলা সহ জেলার 7 উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিনই বাগদা গলদা রেণু শিকারের মহোৎসব চলছে। She is brave. She is free. A generous soul with many possibilities. Glaze Skin.